মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে খুব শীঘ্রই ইরানের প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপ দখল করে নেবে। ভেনেজুয়েলার মতো ইরানের তেল ও গ্যাস বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে আমেরিকার হাতে। এই হুমকিতে রাতারাতি অশান্ত হয়ে উঠেছে গোটা অঞ্চলের পরিস্থিতি। এমনই তথ্য জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে। ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০% সাধারণত এ দ্বীপের মাধ্যমে হয়ে থাকে। আমেরিকার ম্যানহাটন শহরের চেয়েও ৩ গুণ ছোট এই দ্বীপটি ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই দ্বীপের বিশাল ঘাঁটিগুলো সমুদ্রের এমন গভীর অংশে অবস্থিত যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় তেলের জাহাজ অনায়াসে এসে ভিড়তে পারে। ১৯৮৪ সালে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর এক গোপন নথিতেও বলা হয়েছিল এই দ্বীপটি সচল থাকা ইরানের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এই দ্বীপের পতন মানে ইরানের সাধারণ মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যাওয়া। ইতোমধ্যেই এই দ্বীপটিকে ঘিরে যুদ্ধের কালো মেঘ জমতে শুরু করেছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা প্রকাশ্যেই বলেছেন এই তেল টার্মিনালটি ধ্বংস করতে পারলে ইরানের পতন ঘটবে। এদিকে ইরানও বসে নেই। আমেরিকার সম্ভাব্য হামলা রুখতে তারা দ্বীপটিতে অতিরিক্ত সেনা ও বিমান বিধ্বংসী মিসাইল মোতায়েন করেছে। মার্কিন গোয়েন্দাদের মতে মার্কিন বাহিনীকে আটকাতে যেখানে এক বিপজ্জনক ফাঁদ পেতে রাখা হয়েছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বছরের পর বছর ধরে এই দ্বীপ দখলের পরিকল্পনা করলেও প্রতিবারই থমকে গেছে। তারা জানে এই অভিযান চরম ঝুঁকিপূর্ণ, যেখানে হামলা চালাতে গেলে বিপুল সংখ্যক পদাতিক সেনা পাঠাতে হবে, যার অর্থ দুই দেশেরই অসংখ্য তরতাজা প্রাণের অকাল মৃত্যু। এর আগে গত এপ্রিলে মার্কিন বাহিনী সেখানে কিছু সামরিক স্থাপনায় আঘাত হানলেও মূল তেল শোধনাগারগুলোকে ছোঁয়নি, কারণ তেলের বাজারে আগুন লাগলে তার আঁচ লাগবে বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের পকেটে। জিসমিন জাহান, কালবেলা।